সময়টা তখন 2018। আমি সবে মাধ্যমিক পাশ করেছি। আমি বাবাকে বললাম, বাবা আমি গান করব, গান শিখবো, আমাকে গানের সরঞ্জাম কিনে দাও। তারপর আমার দাদা আমাকে বলল, তুই নিজের গলা কখনো তুই শুনেছিস? তোর গলা কতটা খারাপ, আগে তুই রেকর্ড করে দেখ তোর গলা কতটা খারাপ, তারপরে গান করিস কোনে তুই। রেকর্ড স্টার্ট। সারে গামা পাদা নিসা সারে গামা। এবার শোনা যাক আমার গলা, মনে হচ্ছে অসাধারণ গলা, শোনা যাক, স্টার্ট। সারে গামা পাদা নিসা সারে গামা। আমি ভাবতে পারি না আমার বাজে গলা, বাজে গলা, আর গান করবো না জীবনে। তারপর আমি নিজের গলা রেকর্ড করে দেখলাম, শুধু খারাপ না, জঘন্য। তারপর আমি বুঝতে পারলাম যে আমার দ্বারা কিছুই হবে না। তারপর আমি ভাবলাম আমার দ্বারা গান টান হবে না। ছোটবেলার থেকে আমার কার্টুন দেখতে খুবই ভালো লাগতো, ডোরেমন, পানম্যান, সিনচ্যান এইসব দেখতাম। কেউ এসে কমেন্টে বলবে না, ভাই এইগুলোকে কার্টুন বলে না, অ্যানিমে বলে, তুই পাগল নাকি? আরে আমি জানি এগুলোকে কার্টুন বলে না, অ্যানিমে বলে, যে কোনো একটা বললেই হলো, দুটোই সেম। আমি কার্টুন দেখতাম আর ভাবতাম যে এই কার্টুনগুলো কিভাবে তৈরি হয়। আমি ভাবতাম আমি যদি এরকম কার্টুন বানাতে পারতাম তাহলে কি না ভালো হতো। তারপরে আমি 2D 3D অ্যানিমেশন কার্টুন বানানো শিখলাম। তারপর বাবাকে আমি বললাম, বাবা আমাকে একটা কম্পিউটার কিনে দাও, আমি অ্যানিমেশন শিখবো। তার মধ্যে কম্পিউটার বিষয় আমি সবকিছু শিখে নিলাম। সিপিইউ কাকে বলে, জিপিইউ কাকে বলে, মাদারবোর্ড কাকে বলে, অ্যাসেম্বলিং থেকে ডিসঅ্যাসেম্বলিং, A to Z কম্পিউটার বিষয় শিখে নিলাম, শুধু ঠিক করা বাদ দিয়ে। তারপর বাবাকে খুব জ্বালাতন করার পরে বাবা আমাকে একটা কম্পিউটার কিনে দেয়। মাধ্যমিকের আগে আমার না ফোন ছিল না কম্পিউটার ছিল, আমি মার ফোন থেকে ইন্টারনেট করতাম। সময়টা ছিল 2010। ফোনটা ছিল নোকিয়া কিপ্যাড ফোন, মডেলটার নাম আমার ঠিক মনে নেই। এয়ারসেলের সিমে 17 টাকা আনলিমিটেড ইন্টারনেট পাওয়া যেত, ওইটাই মারতাম আর ইন্টারনেট করতাম। তারপর যখন দাদা প্রথমবার স্মার্টফোন কেনে, বড় ফোনে ইউটিউব দেখার মজাই আলাদা ছিল। তারপর একদিন ইউটিউব দেখতে দেখতে আমার সামনে একটা ভিডিও আসলো যে আমি এই ক্যামেরাটা আর এই ল্যাপটপটা ইউটিউবের টাকা থেকে কিনেছি। আমি তো দেখে অবাক, আমি এতদিন থেকে ইউটিউব দেখছি, আমি জানতাম না যে ইউটিউব থেকে ইনকামও করা যায়। সময়টা ছিল 2014। ভিডিও দেখতে দেখতে ওই ইউটিউবারটার আমি সবকটা ভিডিও দেখে নিলাম। তারপর আমি শিখতে শুরু করলাম যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব চ্যানেল। সবকিছু শেখার পরে 2018তে যখন আমি ফোন কম্পিউটার সবকিছু পেলাম, তোমরা আবার এইটা ভেবো না যে এটা আমার প্রথম ইউটিউব চ্যানেল। এর আগে আমি 5-6টা ইউটিউব চ্যানেল খোলা হয়ে গিয়েছে। আমার প্রথম ইউটিউব চ্যানেলটা ছিল আমার টেকনিক্যাল চ্যানেল, সেখানে আমি টেকনিক্যাল জিনিসপত্র বোঝাতাম, হার্ডওয়্যার, সফটওয়্যার, এইসব বিষয়ে। সেই চ্যানেলটা আমার চলিনি। তারপর আমি কমেডি চ্যানেল খুললাম, ওখানে আমি কমেডি ভিডিও বানাতাম, খুব হাসি লাগতো, শুধু আমার ভিউজ খুব আসতো না, 10 থেকে 15টা। তারপর ইউটিউবে সার্চ করলাম যে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল। সামনে একটা ছেলের ভিডিও আসলো। Hello. Hi. বন্ধুরা, যদি তোমাদের ইউটিউব চ্যানেলের এই 3টে সেটিংস তুমি অন করে নাও, তাহলে তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও ভিউজ মিলিয়নে যাবে। আমি এই 3টে সেটিংস আমার পরবর্তী ভিডিওতে আপনাদের বলবো, দেখতে থাকুন আমার চ্যানেল। তারপর দেখলাম যে এই ছেলেটা বেশ কাজের ছেলে, মনে হচ্ছে খুব ভালো ছেলে, এ খুব ভালো ভালো ইনফরমেশন দেবে আমাকে। তারপর ওই ছেলেটার চ্যানেল থেকে আমি 10 থেকে 20টা ভিডিও দেখে নিই আর সাবস্ক্রাইব করে নিই। তবে আর ওই ছেলেটা জীবনে বললো না ইউটিউব চ্যানেলের ওই 3টে সেটিংস কি। আমার চ্যানেল তো আর বড় হলো না, দেখে ওই ছেলেটার মিলিয়ন সাবস্ক্রাইবে পৌঁছায় গিয়েছে। আমার চ্যানেলের ভিউয়ারগুলো সব পাগল। আমি যদি এইসব এত কিছু জানতাম তাহলে আমি নিজের চ্যানেল আরো বড় করে নিতাম না। সব পাগল, ভিউজ তো হচ্ছে, হোক হোক। দেখি একদিন যে আমার চ্যানেলে রেগুলার 10টা করে ভিউস আসে, তার মধ্যে 4টে জিমেল আমার আর বাকি 6টা বন্ধুদের। দেখি একদিন 9টা ভিউস আসছে, তার মানে আমার বন্ধুর মধ্যে একটা বন্ধু ভিডিও দেখছে না। তাই আমি তার বাড়ি যাই। এই বন্ধু, তোর কি আমার ভিডিও ভালো লাগে না নাকি? না না ভাই, তুই অসাধারণ ভিডিও বানাস, অসাধারণ। তুই জনি লিভারকেও হার মানাই দিবি একদিন। তুই ব্যাপক ভিডিও বানাস, তোর কমেডি অসাধারণ হয়। দেখে নিস ভাই, তোর ভিডিও একদিন বিলিয়ন ভিউসে যাবে, নাই তো আমার বাবার মাথার চুল পড়ে যাবে। আমার তো শালার কথা বিশ্বাসই হচ্ছিল না, কারণ খুব কম লোকেরই ভিডিও বিলিয়ন্স ভিউসে যায়। আমি তো কোন ছাড়, আর ওর বাবার মাথায় এমনি চুল নেই, চুল আবার কি পড়বে। ভাই যদি তোর আমার ভিডিও ভালো না লাগে তাহলে সত্যি কথা বলে দে, ভালো লাগে না, মিথ্যা কথা বলিস নে। সত্যি কথা বলতে ভাই, তোর কথা আমি কিছু বুঝতে পারি না। তোর ভিডিওর মধ্যে তুই কি বলিস, তুই কি করিস, আমি কিছু বুঝতে পারি না। আমি তোর ভিডিও সরিয়ে রোস্টিং ভিডিও দেখি, রোস্টিং ভিডিও নাই বাংলার ফুটবলা, ওতে খুব মজা হয়, অতিরিক্ত মজা। ভাই তুই আমাকে দুঃখ দিলি তুই। আজ জীবনে তোর বাড়ি আসবো না, দেখে নিস। ভাই দুঃখ পাস নে, দুঃখ পাস নে, সন্ধ্যাবেলায় তোকে সিঙ্গারা খাওয়াবো ওখানে, যাস নে ভাই, যাস নে। কি সিঙ্গারা চাটনির সাথে খাবো কিন্তু।
এবার আপনারাই বলুন, আমার ইউটিউব চ্যানেল তো চলছে না, এবার আমি কি করব? যদি আমার জন্য চিন্তা হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি বাজে কথা বলার থাকে কমেন্ট সেকশন খোলাই আছে, ওখানে এসে যত ইচ্ছা বাজে কথা বলতে পারেন। টাটা, আমি পরের ভিডিওতে আসবো। বাই বাই।